আমাদের তথাকথিত প্রগতিশীল নাস্তিক বন্ধুরা খুব গর্বের সাথে বলে, কুরবানি তো আসলে ধর্মের নামে একটি জঘন্য হত্যাযজ্ঞ, রক্তের হোলি খেলা। আজকের এই মঞ্চ থেকে আমি সেই ভণ্ডামির দেয়াল ভেঙে দিতে চাই। যারা কুরবানিকে হত্যার উৎসব বলে গালি দেয়, তারা কি জানে সভ্যতা শব্দটার আড়ালে তারা নিজেরাই প্রতিদিন কত বড় রক্তপিপাসু? আজ আমরা রক্ষণাত্মক থাকব না। আজ নাস্তিকদের সেই ধূর্ত বুদ্ধিবৃত্তিক ছলনাকে আমরা ধুলোয় মিশিয়ে দেব ইনশাআল্লাহ। নাস্তিকরা বড় গলায় দাবি করে কুরবানি মানেই অবলা পশুর রক্ত নিয়ে আনন্দ করা। অথচ নাস্তিকদের প্রথম ভুলই হলো তারা নিজেরা মনে করে এই পৃথিবীর মালিক তারা নিজেরাই। অথচ মহাবিশ্বের মালিকানা কেবল মহান আল্লাহর, যিনি জীবন দিয়েছেন। প্রাণ হরণ করার অধিকার কেবল তারই। আল্লাহ পশুকে মানুষের জীবন ধারণের সহযোগী হিসেবে সৃষ্টি করেছেন। যখন আমরা আল্লাহর নামে পশু জবাই করি, তখন আমরা মালিকের নির্দেশেই তার আমানত থেকে পুষ্টি গ্রহণ করি। মালিক যখন অনুমতি দেন, তখন সেটি হত্যা নয়, সেটি হলো উৎসর্গ। প্রকৃতির অমোঘ নিয়ম বনাম প্রগতিশীল ভণ্ডামি। আপনারা যদি জীব হত্যাকে নিষ্ঠুরতা বলেন, তবে প্রকৃতি থেকে বাঘ, সিংহ আর ঈগলদের ওপর নিষেধাজ্ঞা জারি করুন, কারণ তারাও তো প্রতিদিন হাজারো প্রাণী হত্যা করছে। সেটি যদি হয় ন্যাচারাল ব্যালেন্স, তবে মানুষের মাংস খাওয়া কেন হত্যাযজ্ঞ? আসলে আপনাদের সমস্যা হত্যার সাথে নয়, আপনাদের সমস্যা হলো ইসলামের সাথে। কারণ যে কেএফসি বা ম্যাকডোনাল্ডসে আপনারা ডাবল চিজ বার্গার চিবান, সেখানে আপনাদের পশুপ্রেম কোথায় থাকে? সেখানে কি রক্ত ঝরে না? কেবল কুরবানির 3 দিন আপনাদের বিবেক জাগ্রত হওয়া কি এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রতারণা নয়? জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন উদ্ভিদেরও প্রাণ আছে। আধুনিক বিজ্ঞান বলছে কাটার সময় উদ্ভিদও এক ধরনের রাসায়নিক আর্তনাদ করে। যারা পশু হত্যাকে নিষ্ঠুরতা বলে শাকসবজি খান, তারা কি প্রাণ সংহার করছেন না? আসলে প্রাণ থাকাটাই যদি হত্যাযজ্ঞের মানদণ্ড হয়, তবে আপনাদের বেঁচে থাকাই তো এক বিশাল অপরাধ। নাস্তিকরা বলে পশুকে মাথায় আঘাত করে বা স্টানিং করে মারলে কষ্ট কম হয়। জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, ইসলামিক পদ্ধতিতে জবেহ করলে পশুর প্রধান ধমনী ও শ্বাসনালী এক নিমেষে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মস্তিষ্কে রক্তচাপ শূন্য হয়ে পড়ে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পশুর মস্তিষ্ক অকেজো বা অজ্ঞান হয়ে যায়। পশুটি যে পা ঝাপটায়, সেটা ব্যথার জন্য নয়। কুরবানি কেবল একটি মাংস সংগ্রহের উৎসব নয়, এটি একটি চেতনার লড়াই। পশুর গলায় ছুরি চালানোর আগে নিজের হৃদয়ে হাত দিয়ে বলুন, আপনি কি আপনার ভেতরের হিংসা, লোভ আর অহংকারকে জবাই করতে পেরেছেন? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সেই অবিস্মরণীয় ত্যাগের কথা ভাবুন। তিনি আল্লাহর হুকুমে নিজের কলিজার টুকরো ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করেননি। আমাদের এই পশু কুরবানি হলো সেই মহান আনুগত্যের একটি নগণ্য মহড়া মাত্র। আপনার কুরবানির মাংস যদি আপনার প্রতিবেশী বা গরিবের ঘরে না পৌঁছায়, তবে সেই কুরবানি কেবল একটি লৌকিকতা। আল্লাহ আপনার পশুর মাংস খান না, তিনি দেখেন আপনার হৃদয়ের ব্যাকুলতা। নাস্তিকরা বলে জবাই না করে টাকাগুলো গরিবকে দান করে দিন। যারা এই পরামর্শ দেন, তারা কি দামি ব্র্যান্ডের ঘড়ি বা বিলাসবহুল ডিনারের সময় বলেন টাকাটা গরিবকে দিয়ে দিই? না, তারা কেবল ইসলামের ইবাদতের বেলায় অর্থনীতিবিদ সাজেন। তারা কি দেখে না, কুরবানি একটি গোটা জাতির অর্থনৈতিক ও পুষ্টির চাকা ঘুরিয়ে দেয়। দেশের লক্ষ লক্ষ প্রান্তিক খামারি এই উৎসবের উচ্ছিলায় তাদের সারা বছরের আয়ের ব্যবস্থা করে। সবচেয়ে বড় সত্য হলো, যারা সারা বছর একবারও গরুর মাংস কেনার স্বপ্ন দেখে না, কুরবানির 3 দিন তারা আত্মসম্মানের সাথে পেট ভরে প্রোটিন পায়। টাকা দান করলে হয়তো সাময়িক ক্ষুধা মিটত, কিন্তু কুরবানি একটি টেকসই গ্রামীণ অর্থনীতি ও গণপুষ্টির সুরক্ষা নিশ্চিত করে। হে মুমিনগণ, নাস্তিকদের অভিযোগগুলো কোনো গভীর যুক্তি নয়, বরং ইসলাম বিদ্বেষী আস্ফালন। ইসলাম শেখায় পশু জবাইয়ের সময়ও দয়া দেখাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পশুর সামনে ছুরি ধার দিও না যেন সে ভয় পায়। এই যদি হয় ইসলামের মায়া, তবে তাকে যারা নিষ্ঠুর বলে তারা কি আসলেই বিবেকবান? আসুন শপথ নেই, এবারের কুরবানি যেন কেবল একটি আচার না হয়। পশুর গলায় ছুরি চালানোর সাথে সাথে আমাদের ভেতরের পশুত্বকেও যেন আমরা চিরতরে বিদায় দিতে পারি। তাকবীরে তাশরিকের ধ্বনিতে মুখরিত হোক আপনার ঈমানি চেতনা। আল্লাহ আমাদের কুরবানি কবুল করুন, আমিন।